আর করা টপ আর জিন্স পরে অফিস যাচ্ছ, এটাকে কি হিন্ট দেওয়া বলে না? আর যদি স্বাধীনতা দরকার হয় তাহলে ওর থেকে স্বাধীনতা নিয়ে নে। কি হলোটা কি? অফিস যাওয়ার সময় তুমি পিছু ডাকছো কেন? আটকালাম কারণ আজ থেকে তোমার অফিস যাওয়া বন্ধ। কেন? কারণটা খুবই পরিষ্কার। এটা তুমি কি পরে অফিস যাচ্ছ? না তোমার কপালে সিঁদুর আছে, না হাতে শাখা পলা আছে, না গলায় মঙ্গলসূত্র আছে। এরকম একটা জিন্স টপ পরে 1/2 ইঞ্চি পেট বার করে তুমি অফিস যাচ্ছ? স্বর্ণ, আমি জিন্স টপ পরে যাচ্ছি। আর এই জিন্স টপের সাথে তুমি যেগুলো বলছো সেগুলো বেমানান। আর তার থেকে বড় কথা, আমার অফিসে সবাই আনম্যারিড, তো তাদের মাঝখানে এগুলো পরে থাকলে আমার নিজেকে কেমন জানি একটা অদ্ভুত লাগে, নিজেকে আমার ভালো লাগে না স্বর্ণ। তাহলে যেটা মানানসই সেটার সাথে পরে যাও। আর অদ্ভুত কেন লাগবে? তুমি নিজে বিবাহিত, সেটা কি লোককে জানাতে তোমার অসুবিধা আছে? আরে অসুবিধে কেন থাকবে স্বর্ণ? তুমিও তো অফিস যাও, কই তোমাকে দেখে তো মনে হয় না, তোমাকে দেখে তো বোঝা যায় না যে তুমি বিবাহিত। আরে আমাকে দেখে বোঝার দরকার নেই, কারণ কোনো মেয়ে তো এসে আমাকে বলবে না যে আমার সাথে কফি খেতে চলো, বা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, রাত্রিবেলা গুজুর গুজুর ফুসুর ফুসুর করে চ্যাট করব, বা অফিসের পরে বাসে না গিয়ে চলো তোমার গাড়িতে করে বাড়ি ফিরি। শোনো, উল্টো দিকের মানুষ তখনই এইসব প্রস্তাব দেয় যখন মেয়েরা নিজে কোনো হিন্ট দেয়। এক্স্যাক্টলি। সুতরাং তুমি একটা বিবাহিত মেয়ে হওয়া সত্ত্বেও যখন এই পেট বার করা টপ আর জিন্স পরে অফিস যাচ্ছ, এটাকে কি হিন্ট দেওয়া বলে না? এগুলো দেখে ছেলেরা ভাববে তুমি অবিবাহিত, আর তারপর তোমাকে বিভিন্ন রকমের প্রস্তাব দেবে। যদি সেটা দেয়, আমার তো মুখ আছে, আমি তাদেরকে বলে দেবো আমি বিবাহিত। সে তো আর তোমার অফিসে গিয়ে আমি সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না যে তুমি তোমার মুখ দিয়ে ঠিক কি কথা বলছো। এতটা অবিশ্বাস করো না। হ্যাঁ, অবিশ্বাস করছি, আর অবিশ্বাস করছি বলেই তোমাকে যেতে নিষেধ করছি। এই পোশাক পরে তুমি অফিস যাবে না। যদি পোশাক চেঞ্জ করে যেতে পারো তাহলে যাবে, আদারওয়াইজ না। ঘরে যাও। কি বলছো কি? ঘরে যাও, গো। তারপর কি হলো? তুই গেলি না? না, গেট বন্ধ করে দিল। তা কি করছে ও এখন? বাইরে সোফায় মনে হয় শুয়ে আছে। তুই এক্ষুনি ওর কাছে যা, জিন্স টপ পরেই যা, আর গিয়ে বলবি আমি আজকালকার মেয়ে, আমি এই পোশাক পরেই অফিসে যাব। তুমি যেসব কথা বলছো সেগুলো পুরনো দিনের কথা। এই জেনারেশনের মানুষ সেসব কথা মানে না। আমার স্বাধীনতা দরকার। যদি আমার পোশাক আশাক দেখে কোনো ছেলে আমাকে কুমারী ভেবে প্রপোজ করে দেয়, আর সে যদি তোমার থেকে বেটার হয়, তাহলে আমি তোমাকে ছেড়ে তার কাছেই চলে যাব। কি সবকিছু ইংরেজদের মতো করতে হবে কেন? সিঁদুর শাখা পরাটা জরুরি, এটা আমাদের সংস্কৃতি। ওগুলো মেয়েদের অলংকার, তাতে কোনো সম্মান নষ্ট হয় না। স্বামীর জন্য এটুকু করতে পারছিস না তুই? আর যদি স্বাধীনতা দরকার হয় তাহলে ওর থেকে স্বাধীনতা নিয়ে নে। ওর সাথে থাকার দরকার কি তো? মাথা ঠান্ডা করে যেটা বললাম সেটা ভাবো। রাখলাম। সিঁদুর শাখা পরাটা স্বামীর জন্য এটুকু করতে পারছিস না? এটা আমাদের সংস্কৃতি। আর যদি স্বাধীনতা দরকার হয় তাহলে ওর থেকে স্বাধীনতা নিয়ে ভাবো। স্বর্ণ, বাহ, তোমাকে তো বেশ মিষ্টি লাগছে দেখতে। এবার যাই অফিস। যাও, গেট খোলা আছে, আমি তালা লাগাইনি, নাটক করছিলাম। যাও। আসি। দাঁড়াও। যখন তুমি এরকম ভাবে থাকো না, তখন আমি তোমাকে মুগ্ধ হয়ে দেখি। সত্যি কথা বলতে আমি চাই না যে আমার মতো করে মুগ্ধ হয়ে তোমাকে আর কেউ দেখুক। আর তুমি যখন এই সিম্বলগুলো গায়ে রাখো, মানে সিঁদুর, শাখা, পলা, তখন আমার তোমাকে ভীষণ নিজের মনে হয়। মনে হয় যে তুমি শুধুমাত্র আমার। বুঝেছি, আর বুঝেছি বলেই তো আমি তোমার পছন্দ মতো নিজেকে রাঙিয়েছি। কিন্তু স্বর্ণ, তুমি যে বিবাহিত তার তো কোনো চিহ্ন নেই। এখন কোনো মেয়ে যদি অবিবাহিত ভেবে তোমাকে প্রপোজ করে, তখন তুমি তাকে কি উত্তর দেবে সেটা তো আমি জানতেও পারবো না।
গুড কোয়েশ্চেন। আচ্ছা কি করা যায় বলো তো? আমার নামে একটা ট্যাটু করবে, আর এমন জায়গায় করবে যেটা সব সময় দেখা যাবে, যাতে কেউ কাছে ঘেঁষার সাহস না পায়, বুঝেছো? এখন আসি। ওয়েট, আই লাভ ইউ। লাভ ইউ টু। এখন আসি।